আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। তো যাই হোক আজকে একটা ভর্তা রেসিপি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসার সবাই আসলে জ্বর থেকে উঠেছে। কারোরই কোনো কিছু খেতে ভালো লাগছে না। তো ভাবলাম যে একটা মুখরোচক একটা ভর্তা বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আমি ১ম এ ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর দেশি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো বেশ বেশ খানিকটা করে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। সঙ্গে কিন্তু শুকনা মরিচও দিয়েছি ৩-৪ টা। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখনই এর ভিতরে দিয়ে দিব প্রায় ১০০ গ্রামের মতো চিনাবাদাম। হ্যাঁ? চিনাবাদামটা কাঁচা ছিল। আমি একটু হালকা আ মানে আ খোলা তাওয়ায় একটু ভেজে নিয়ে আ উপরের ছলকাগুলো উঠিয়ে নিয়েছি। তো যাই হোক বাদাম দিয়ে একটু ভেজে-টেজে নিয়ে এই যে হেল্পিং হ্যান্ডকে দিয়ে একটু বাটিয়ে নিচ্ছি শিলপাটায়। আর ভর্তা জিনিসটা আসলে সবসময় শিলপাটা এইভাবে পিষে নিলেই বেশি মজা লাগে খেতে। আমার আসলে কখনো ওই মিক্সিতে ঘুরিয়ে ওই ভর্তাটা কখনো ভালো লাগে না। তো যাই হোক আমি এভাবেই করে নিই যেহেতু আমার সুযোগ আছে, তাই করে নিচ্ছি। আর এরপরে আমি এখানে প্রায় ৳২০ র মতো ধনিয়া পাতা কিনেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। আর সেটাও খুব ভালো করে বেটে নিচ্ছে। তো ধনিয়া পাতা আর এই বাদাম বাটাটা সব একসঙ্গে মিক্সড করে নিয়ে আবার কিন্তু খুব ভালো করে একটু বেটে নিব, হ্যাঁ? তো যাই হোক বাটাবুটির কাজ শেষ করে আমি কিন্তু আবার একটু মূল রান্নায় চলে যাচ্ছি। এটা কিন্তু রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি। ভর্তাটা কিন্তু এখনো শেষ হয়নি। তো যাই হোক বাটাবুটির কাজটা শেষ হয়ে গেল। এখন আমি ফ্রাই প্যানে জাস্ট অল্প একটু সরিষার তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরা। ঠান্ডার জন্য কালো জিরাটা খুবই উপকার। আর ওটা দিয়ে একদম হালুয়া যেভাবে একটু নাড়াচাড়া করে, ঠিক ওইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন ধনিয়া পাতার কাঁচা গন্ধটা চলে যায়। আর যাই হোক আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।